আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আই এম ব্যাক এমঙ্গ ইউ অ্যাগেন। ভাই সকল, আসলে কুকুর দারোয়ান কেনত করে না তার প্রভুর মালিকর, কিন্তু মানুষ দারোয়ান কেনত করে। কুকুর মারার হাদিস আছে, খালা কুত্তা যেন পা বাইরিয়া মারিলেই তাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে মেনশন ইন দ্য কোরআনও কইছেন যেন পৃথিবীর সব কিছু আমি মানুষের উপকারের লাগি, মানুষের ফেসিলিটির লাগি আল্লাহ সৃষ্টি করছেন, আদম জাতির লাগি। তো কুকুরও আল্লাহর একটা প্রাণী, কুকুরখানে আমি হত্যা করব। একটা কুকুর দেখবা আমরা দেশ ল্যাংরা খাল পড়ে গেছে, এই পড়ে গেছে, এগুলা দেখলে আসলে দুঃখ লাগে। দুঃখ লাগারও কথা আমরা তো আল্লাহ মায়া মহব্বত দিয়া সৃষ্টি করছেন। অথচ এর একটা হাদিসও আছে যে, হে নবী, তুমি নিম্ন লোকের প্রাণীর প্রতি তুমি সদয়, ঊর্ধ্ব লোকের আল্লাহ তোমার প্রতি সদয় হবেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি তুমি দয়া বর্ষণ করতে হইবা, তারার উপরে জুলুম করতে পারতা নাই। অথচ হাদিসে আমরা কুত্তার প্রতি ঘৃণা সৃষ্টি করছে। আপনি যদি ইউরোপ কান্ট্রি যান তাহলে বয়স্ক মানুষে দেখবা কুত্তায় তারারে হেল্প করে, গড়র কাজ করে, কুকুরে মানুষের রাস্তাঘাট পারর। ইভেন ইউরোপ কান্ট্রি আমেরিকার মতো দেশও যে জিনিস পুলিশ ডিপার্টমেন্ট পারে না, ওই জিনিস কুত্তায় শিপার্ড বা ডগ স্কোয়াড তারা হেল্প করে, বড় বড় ক্রিমিনাল হকলেরে ধরে। আর আপনি যদি কোরআনের দিকে একটু দৃষ্টি দেন তাহলে কাইন্ডলি সূরা কাহাফর আয়াত দেখবা, এই যে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ইমান আনছিলা, কুত্তায় তারারে সিকিউরিটি দিছে, কুত্তায় তারারে এই ইমানদার যুবক হকলের পাহারাদারি করছে সাহাবা হিসাবে, মানে সঙ্গী সাথী হিসাবে। এই কুত্তার কথা আল্লাহ কোরআনও উল্লেখ করছে। অথচ কুত্তা মারার যত হাদিস পাইবা সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থাকি। আবু হুরায়রার তো বিড়ালের পিতা। অথচ কোরআনও আছে কাউকে তোমরা তার উপনামে ডাক্য না। যেমন আমার নাম মিজান, আপনি যদি টিজান খিজান এটা কইন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও নিষেধ দিছেন, কারো উপনামে ডাকতা না। আর আবু হুরায়রার অরিজিনাল নাম আইজ পর্যন্ত কেউ সঠিক কইতে পারা দেয়। এই যাবৎ পর্যন্ত যতটা নাম কইছেন, প্রায় 7-8টা নাম বড় বড় স্কলার সকলে কইছেন। কোনটা যে আবু হুরায়রার সঠিক নাম আল্লাহু আলম, আল্লাহ বালা জানেন। ইভেন একটা ঘটনা কই, বিখ্যাত কিতাব ইবনে সাদের আত্তাবাক্কাতুল কুবরা কিতাবও পাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা ওমরে বাহরাইনের গভর্নর নিয়োগ করছিল। তখন খলিফা ওমরে কয়রা, হে আল্লাহর শত্রু, হে কিতাবের শত্রু, তুমি 10,000 দেরহাম কই পাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে ওমর, আমি আল্লাহর শত্রুও নাই, আল্লাহর কিতাবের শত্রুও নাই। যারা আল্লাহ এবং আল্লাহর কিতাবের শত্রুতা করে আমি তাদের শত্রু। তাহলে ওমরে কইলা, তাহলে তুমি এই 10,000 দিরহাম কই পাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু কইলা, আমার উটের প্রজনন এবং মানুষের উপঢৌকন দিছেন, ও 10,000 টাকা আমার প্রফিট হয়েছে। ওমরে কইলা, তুমি এই 10,000 দেরহাম তুমি বাইতুল মালে জমা দিলাইও। আর আবু হুরায়রারে ওমরে এই গভর্নর পদ থাকি বরখাস্ত করে লইলা। পরবর্তীতে আপনার আবু হুরায়রা কইলা যে আর অন্যের আন্ডারে তাইনার কাজ করতে নাই। এখন আবার পরবর্তী স্কলার সকলে কইছেন অন্যের কাজের দায়বদ্ধতার শিক্ষা যে জবাবদিহিতার জন্য এই ধরনের আচরণ হযরত ওমরে করছেন, কিন্তু তাই এই দেরহাম চুরি করছেন না বা নিছেন না। আবু হুরায়রা কইলা, হে ওমর, আমি এগুলা আমি যে উঠে বাচ্চা দিছে এগুলা তাই প্রফিট পাইছে, আমারে মানুষে দিছেন। আবার যদি আপনারা কিছু রেফারেন্স দেখতে চান তাহলে আপনারা পাইবা 327, 227, 337, 591 রেফারেন্সগুলো আপনারা চেক করবা ইনশাল্লাহ। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো আল্লাহর সৃষ্টি কোনো প্রাণীরে অযথা আঘাত করা উচিত নাই। আসসালামু আলাইকুম।